দেওয়া আছে এখানে যে a টু দি পাওয়ার 18 মাইনাস b টু দি পাওয়ার 18 এই জিনিসটা দেখাতে হবে আমাকে ইজ ডিভিজিবল বাই 133, যেখানে a অ্যান্ড b আর বোথ প্রাইম টু এটা। তাহলে এটা করার জন্য আমি এরকম করছি যে হেয়ার সিন্স a ইজ প্রাইম টু ওয়ান থার্টি থ্রি, here since a is prime to 133, তাহলে এখান থেকে আমি কি বলবো না এখান থেকে লিখতে পারবো, দেখ 133টাকে যদি ভাঙা হয় তাহলে এটা লিখতে পারবো, দেখ since a is prime to 133 therefore a is prime to both 19 and 7, কারণ 133টাকে ভেঙে আমি লিখতে পারবো 19 ইন্টু 7। তাহলে 133-এর সাথে প্রাইম হওয়া মানে কি, এটা প্রাইম টু 19 ইন্টু 7-এর সাথে প্রাইম, তার মানে কি, তার মানে এটা 19-এর সাথেও প্রাইম, এটা 7-এর সাথেও প্রাইম, কারণ এদের মধ্যে কোনো একটার সাথে যদি প্রাইম না হয় তাহলে তো ডিভিজিবল হয়ে যাবে, তখন তো আর এটা প্রাইম টু 133 হবে না। 133 সমান হচ্ছে 19 ইন্টু 7, তাহলে যেহেতু এটা এর সাথে প্রাইম হওয়া মানে কি, মানে 133কে এ দিয়ে ভাগ করা যাবে না, বা ভাগফলটা একটা ইন্টিজার আসবে না। তাহলে এটা হওয়া মানে কি না 19 ইন্টু 7কে তুই যখন এ দিয়ে ভাগ করবি তখন এটা 19-এর সাথেও প্রাইম হবে, মানে 19কে এ দিয়ে ভাগ করতে পারবি না, আবার 7কেও তুই এ দিয়ে ভাগ করতে পারবি না, মানে এটা যেমন 19-এর সাথে প্রাইম হবে 7-এর সাথেও তেমনি প্রাইম হবে। কারণ এদের সাথে যদি কোনো একটার সাথে যদি প্রাইম না হয়, তাহলে মনে কর 7টার সাথে যদি প্রাইম না হয় তাহলে তো কি হয়ে যাবে, 7টা এ দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, আর এ দ্বারা ডিভিজিবল হয়ে যাওয়া মানে কি, তখন 7/a সমান সাম ইন্টিজার লিখতে পারবি, তার মানে তখন আর 133টা এর সাথে প্রাইম হবে না, 7টা যদি এ দ্বারা ডিভিজিবল হয়ে যায়। সেই জন্য এটা প্রাইম টু 133 হওয়া মানে এটা প্রাইম টু বোথ 19 এবং 7। তাহলে আমাদের ফার্মার্স থিওরেম কি বলছে না, ফার্মার্স থিওরেমে একটু আগে স্টেটমেন্ট বললাম, সেখানে লেখা হলো কি না, যদি p ইজ এ প্রাইম নাম্বার হয়, if p is prime number এবং এটা যদি একটা ইন্টিজার হয় such that p is not divisor of a বা p is prime to a, তাহলে a to the power p minus 1 is congruent to 1 mod p। তাহলে এখান থেকে আমি লিখছি therefore by Fermat's theorem বল ফার্মার্স থিওরেম থেকে এখান থেকে কি বলতে পারবো, তাহলে এরা যখন 19-এর সাথে প্রাইম হবে তাহলে ফার্মার্স থিওরেম থেকে তখন কি লিখতে পারবো, a টু দি পাওয়ার 19 মাইনাস 1 এই জিনিসটা ইজ কনগ্রুয়েন্স টু 1 মড কত 19, এখান থেকে দেখ হয়ে যাবে, দ্যাট ইজ a টু দি পাওয়ার 18 মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 19। আচ্ছা, এবার এগেন when a is prime to 7, again when a is prime to 7 then by Fermat's theorem তাহলে সেক্ষেত্রে দেখ ফার্মার্স থিওরেম থেকে কি বলতে পারবো না, a টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 1 মড 7, তার মানে দেখ হয়ে যাবে a টু দি পাওয়ার 6 ইজ কনগ্রুয়েন্স টু 1 মড 7। এবার তোরা একটা থিওরেম পড়েছিলি, এটা যদি কনগ্রুয়েন্স টু b মড n হয় তাহলে a টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্স টু b টু দি পাওয়ার n মড m হয়, ঠিক আছে, এটা m ম এটা একটা থিওরেম পড়েছিলি তোরা, এটা যদি কনগ্রুয়েন্স টু b মড m হয় তাহলে এখান থেকে ইমপ্লাই করে কি বললাম না, a টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্স টু b টু দি পাওয়ার n মডিউলাস m। তাহলে আমরা এইখান থেকে লিখছি দ্যাট ইজ a টু দি পাওয়ার 18 মানে কিউব করছি ইজ কনগ্রুয়েন্স টু 1 এর কিউব করলে 1ই হবে 1 মড 7। এখান থেকে 1টাকে বাঁ দিকে নিয়ে আসছি, দ্যাট ইজ a টু দি পাওয়ার 18
মাইনাস ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 7। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না দেয়ারফোর আচ্ছা, তাহলে এখান থেকে দেখ বলতে পারছি দেয়ারফোর এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান এই জিনিসটা ইজ ডিভিজিবল বাই বোথ কত না বোথ 19 and 7। এবার দেখ তোদের একটা থিওরেম পড়েছিলি, কি থিওরেম ছিল বলতে পারবি? কোন থিওরেমটা এখানে কাজে লাগাতে চাইছি বলতে পারবি? একটা থিওরেম ছিল এটা যদি সি কে ডিভাইড করে, এখানে এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই 19। এটা মানে কি না, এটা মানে হচ্ছে 19 ডিভাইডস এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান। আবার এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান 7 দ্বারা ডিভিজিবল হওয়া মানে কি না 7 ডিভাইডস এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান। এবার তোদের একটা থিওরেম ছিল এটা যদি সি কে ডিভাইড করে এবং অ্যান্ড বিটা যদি সি কে ডিভাইড করে এবং তার সাথে যদি জিসিডি অফ এ কমা বি এটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে ইমপ্লাই করবে এ বিটা সি কে ডিভাইড। তাহলে এখানে বললাম যে দেয়ারফর এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই বোথ 19 and 7 অ্যান্ড অলসো জিসিডি অফ 19,7 এটা সমান 1। তাহলে এখান থেকে কি লিখবো না দেয়ারফর ইট ফলোজ দ্যাট বল কি ফলো করবে না এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই 19 ইন্টু 7 সমান 133 লেখা যাবে। এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ানটা ডিভিজিবল বাই 19 ইন্টু 7 133 দ্বারা ডিভিজিবল হলো। তার মানে এই জিনিসটা কি এবার যদি কনগ্রুয়েন্সের আকারে লিখি তাহলে কনগ্রুয়েন্সের আকারে কি লিখতে পারবো না দ্যাট ইজ এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান এই জিনিসটা কনগ্রুয়েন্স টু 0 মড 133। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম, আগে নাম্বারিং হয়নি, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। এবার সিমিলারলি ঠিক একই রকম ভাবে আমি এটা যেটা এর জন্য প্রমাণ করলাম, ঠিক আছে, দেখ এইখানেতে এটা দেখ এ ধরে টোটালটা প্রমাণ করলাম। এবার তোকে কোশ্চেনেতে দেখ কি বলে দেওয়া আছে এ অ্যান্ড বি আর বোথ প্রাইম টু 133। তাহলে সিমিলারলি যখন বিটা প্রাইম টু 133 করব তখন কি হবে না বিটা প্রাইম টু বোথ 19 and 7। তাহলে দেয়ারফর বাই ফার্মার্স থিওরেম বি টু দি পাওয়ার 19 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মড 19। ঠিক এরকমভাবে যেভাবে এর জন্য করে গেছি এই স্টেপগুলো ঠিক একই রকমভাবে আমি বি এর জন্য স্টেপগুলো ফলো করব। তাহলে সিমিলারলি এখানে লিখছি দেখ যে হোয়েন বি ইজ prime to 133 then we have কি হবে বল না বি টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 133। এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। লেখা যাবে তো, প্রমাণ করা যাবে তো বি এর জন্য একই রকম ভাবে। তাহলে ফ্রম 1 and 2 থেকে এবার লিখছি দেয়ারফর from 1 and 2 it follows that এবার দেখ আরেকটা রেজাল্ট পড়েছিলি, কি ছিল রেজাল্টটা না এরকম ছিল দেখ কনগ্রুয়েন্সের যখন প্রপার্টিগুলো পড়েছিলি মনে করে দেখ কনগ্রুয়েন্সের প্রপার্টিগুলো কিরকম ছিল। 3 নাম্বার প্রপার্টিটা যদি খেয়াল করিস কি ছিল বল দেখি। এই যে এইখানে পেলাম এ টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 133 আর বি টু দি পাওয়ার 18 মাইনাস ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু 0 মড 133। তোদের একটা রেজাল্ট পড়েছিলি মনে করে দেখ কি ছিল না সেখানে ছিল দেখ
এটা যদি কনগ্রুয়েন্স টু বি মড এম হয়, সিটা যদি কনগ্রুয়েন্স টু ডি মড এম হয়, তাহলে এখান থেকে পড়েছিলি ইমপ্লাই করবে এ প্লাস সি ইজ কনগ্রুয়েন্স টু বি প্লাস ডি মড এম, পড়েছিলি? এইটাকে আবার এইভাবেও লেখা যায় এ মাইনাস সি ইজ কনগ্রুয়েন্স টু বি মাইনাস ডি মড এম, বলতে পারবো? কি রে, প্রশ্ন হচ্ছে কিভাবে বলতে পারবো? না দেখ, প্রমাণটায় যদি করতে যাই, এখানে এই যে কনগ্রুয়েন্সটা আছে, এখান থেকে লিখতে পারবো, দেখ এ মাইনাস বি ইজ কনগ্রুয়েন্স টু জিরো মড এম, তার মানে এ মাইনাস বিটা ডিভিজিবল বাই এম, তাহলে এ মাইনাস বি ইজ ইকাল টু আমি কে ওয়ান এম ধরলাম। এইটা থেকে লিখতে পারবো সি মাইনাস ডি ইজ কনগ্রুয়েন্স টু জিরো মড এম, তাহলে সি মাইনাস ডিটা সমান কত লিখবো, কে টু এম। সি মাইনাস ডিটা ডিভিজিবল বাই এম, তো তার মানে সি মাইনাস ডি সমান কত হবে, কে টু এম। এবার আমাকে এইটা লিখেছি রেজাল্টটা, তাহলে এখন আমি বার করছি নাও এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি, তাহলে এটা সমান লিখতে পারবো এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি। এটাকে পরের লাইনে লিখবো এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি। এ মাইনাস বি মানে হচ্ছে কে ওয়ান এম, আর সি মাইনাস ডি মানে হচ্ছে কে টু এম। তাহলে এম কমন নিলে কে ওয়ান মাইনাস কে টু, কে ওয়ান আর কে টুটা যেহেতু ইন্টিজার, কে ওয়ান মাইনাস কে টুটাও ইন্টিজার হবে, এটাকে আমি কে থ্রি এম ধরে নিলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে বল দেখি, না দেয়ারফর এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি এই জিনিসটা ইজ ডিভিজিবল বাই, এটা ডিভিজিবল বাই কত দ্বারা ডিভিজিবল হচ্ছে, এম। তার মানে কি, না দেয়ারফর এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি ইজ কনগ্রুয়েন্স টু জিরো মড এম। বি মাইনাস ডিটাকে ওই ধারে নিয়ে যা, তাহলে এ মাইনাস সিটা কনগ্রুয়েন্স টু বি মাইনাস ডি মড এম। তাহলে প্লাস দিয়ে যেমন এটা হোল্ড করে এ কনগ্রুয়েন্স টু বি মড এম, সি কনগ্রুয়েন্স টু ডি মড এম, এখান থেকে যেমন এ প্লাস সি কনগ্রুয়েন্স টু বি প্লাস ডি মড এম ইমপ্লাই করে, তেমনি এ মাইনাস বি কনগ্রুয়েন্স টু এ মাইনাস সি কনগ্রুয়েন্স টু বি মাইনাস ডি মড এম এটাও ইমপ্লাই করে বা এটাও হোল্ড করে। তাহলে আমাদের দরকার এই রেজাল্টটা, এই রেজাল্টটাকে কাজে লাগাবো, এর প্রমাণটা এখানে করে দেওয়া হলো। তাহলে এক নাম্বারে আমাদের এইটা আছে, আর দু নাম্বারে আমাদের এটা আছে, তাহলে এক আর দুই থেকে কি লিখবো, এ টু দি পাওয়ার 18 মাইনাস বি টু দি পাওয়ার 18, একটা কেটে যাবে দেখবি এখানে, এটা মাইনাস এটা যখন করব একটা কেটে যাবে, ইজ কনগ্রুয়েন্স টু জিরো মড 133। তার মানে কি, না দ্যাট ইজ এ টু দি পাওয়ার 18 মাইনাস বি টু দি পাওয়ার 18 ইজ ডিভিজিবল বাই 133। দেখ খেয়াল করে আমাকে এটাই শো করতে বলেছিল, শো দ্যাট এ টু দি পাওয়ার 18 মাইনাস বি টু দি পাওয়ার 18 এই জিনিসটা ডিভিজিবল বাই 133, এবং সেটাই দেখ দেখানো হলো, এ টু দি পাওয়ার 18 মাইনাস বি টু দি পাওয়ার 18 133 দ্বারা দেখ ডিভিজিবল হয়ে গেল। দেখ প্রমাণটা বোঝা গেল কিনা কিভাবে করা হলো এখানে।